হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আজ আমি একটা আপনাদের সাথে নাস্তার আইটেম শেয়ার করতেছি, কলার নাস্তা। কলার পিঠা বানানোর জন্য আমি আগে একটা খামির তৈরি করতেছি, একটা লিকুইড টাইপের পোয়া পিঠার মতো করে করতেছি আর কি, একটা ডিম দিয়ে। তো আমি অল্প পরিমাণ ময়দা নিয়েছি, যেহেতু একটা কলা দিয়ে করব, শুধু অল্প পরিমাণ ময়দাতে আমি বেকিং পাউডার আর পরিমাণ মতো চিনি, লবণ আর একটা ডিম অ্যাড করছি, ভালোভাবে মাখাই নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে মাখাই নিয়েছি। এরপর কলাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা কলাকে 4 ভাগ করেও নিতে পারেন, লম্বা করে আর কি। তো এটা অবশ্যই বেশিরভাগ খাই লম্বা করেই কাটে। তো আমি ছোটো ছোটো করে নেওয়ার জন্য ছোটো পিস করছি। এই কলার পিঠা আমার হাজব্যান্ড অনেকবার বলছে বানানোর জন্য, তবে আমি বানাইনি। তা আজ যখন কলা ছিল বাসায়, তো বলতেছি যে দেখি, ট্রাই করে দেখি কীরকম হয়। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি অবশ্যই। আপনারা কেউ যদি এরকম বানায় থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর কি। আসলে আমি এখানে ভুল করছি, আমি ছোটো পিস করে কাটছি। তো আমার হাজব্যান্ড বলতেছে এগুলা তো এরকম কাটে না, এগুলা তো লম্বা করে করে। তো আমি ভাবছি যে ছোটো করে করলে হয়তো একদম ছোটো ছোটো সুন্দর হবে, সে কারণে ছোটো করে করছি। তো উনি বলতেছে যে একটু লম্বা করে, মানে লম্বা সাইজের করলে বেশি ভালো হইতো আর কি। খেতে তো সেম, তবে একটু সৌন্দর্যের ব্যাপার আছে, ওইটাই আর কি। খামিরটা রেডি করে আমি প্রায় আধা ঘন্টা মতো করে রেস্টে রাখছি। এরপর আমি কলাগুলো কেটে নিছি। কলা অবশ্য একটা কলার পিঠা আমরা দুজনকে হয়ে যাবে, সে কারণে একটা কলা করছি, যে আর বেশি করিনি। সব পিঠা আমি ভেজে নিছি ভালো করে, আপনারা দেখতে পারছেন। ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ওয়েট করছি। ব্রাউন কালার আসার পরে নিয়ে নিচ্ছি। তো কারা কারা এরকম বানান পিঠা কমেন্টে জানাবেন আর কি। আমার খুবই ভালো লাগছে। অবশ্যই যদি না বানায় থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। সকাল বা বিকেলের নাস্তা একদম ইজিভাবে হয়ে যায়। আপনারা সকাল বা বিকেলের নাস্তায় ঝটপট বানায় ফেলতে পারবেন। আমি সকালের নাস্তার জন্য বানাচ্ছি। তো সবাই ঘুম থেকে ওঠার আগে আমার নাস্তা বানা হয়ে গেছে। আর অল্প যে খামিরগুলা ছিল সেগুলোতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর একটা ঝালপোয়া পিঠার মতো করে বানাইছি। আমার ছেলে এগুলা মিষ্টি, সে কারণে খাবে না। আমার ছেলের জন্য ঝাল পিঠা বানাইছি। তো সস দিয়ে ঝাল পিঠাগুলো খাইছে। আর কলার পিঠাগুলো কিন্তু খুবই, যে দেখুন আমি খেয়ে নিচ্ছি এখন, খুবই ভালো লাগছে আমার। যারা এখনও করেননি ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।